সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চারুলতার সাথে কিছুটা সময় থাকার জন্য। এই কয়েকটা ফুল আমার বারান্দার গাছে। সকালে উঠেই সবুজ দেখতে, রঙিন ফুল দেখতে অনেক বেশি ভালো লাগে। আর এগুলো হচ্ছে আমার পুঁইশাক। গাছের পুঁইশাক থেকে কয়েকটা পাতা ছিঁড়ে নেব আজকে সবজি রান্না করার জন্য। রুটি দিয়ে খাওয়ার জন্য যে সবজিটা রান্না করব, সেই সবজির সাথে এভাবে পুঁইশাকের কয়েকটা পাতা ছিঁড়ে দিলে অনেক বেশি খেতে ভালো লাগে। তো সবুজ দেখতে কেমন লাগে আপনাদের? সকালে ঘুম থেকে উঠে আগে বারান্দায় যাই, তারপরে গাছে একটু পানি দিয়ে নেই, পানিতে স্প্রে করি, পানি দিয়ে এভাবেই কিন্তু আমার গাছগুলোর পরিচর্যা করি। তারপর রান্না করতে চলে আসি। তো আজকে রান্না করব সবজি সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য। দুপুরে মাছ রান্না করব। এই আমাদের আয়োজন আজকে। আশা করছি সাথে থাকবেন, সাথে থাকলে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে দিতে পারেন। সবজি হিসেবে আজকে আমি ধুন্দুল নিয়েছি, পেঁপে এবং দুটো পটল নিয়েছি। আর এই এক মগ পানিতে একটা লেবু চিপে দিয়ে দিয়েছি। লেবুর রস সকালে খেয়ে নেই। সাথে লবণ এবং চিয়া সিড দিয়েছি 1 চা চামচ। সকালে এই পানিটা খেয়ে নিলে অনেক বেশি শান্তি লাগে, কাজ করতে পারি, সকালের কাজটা খুব ভালোভাবে করে নিতে পারি। এভাবে পিলার দিয়েই আমি সবজিগুলো ছিলে নেই। ছুরি দিয়ে বা বটি দিয়ে ছিলতে একটু সময় লাগে, এই জন্য খুব তাড়াতাড়ি কিন্তু সবজিটা কাটা হয়ে যায়। এভাবে করে ছিলে নিলে আসলে ছিলতেই বেশি সময় লাগে, কাটতে আর কতটুকু সময় লাগে। তো এইভাবে সবগুলো সবজি আমরা কেটে রান্না করতে চলে যাব। সাথে থাকেন আর দেখেন, ভিডিও দেখতে থাকি। সকাল থেকে উঠে সারা দিনই কিন্তু সবার ভিডিও আমি দেখতেই থাকি। আমার আরেকটা চ্যানেল আছে, কুকিং চ্যানেল। সারাদিনই ভিডিও দেখতে হয়, ভালোও লাগে দেখতে। পেঁপেটা এভাবে পাতলা স্লাইস করে কেটে নেব, কারণ পেঁপেটা সিদ্ধ হতে একটু সময় লাগে বেশি, এই জন্য। তো দেখতে থাকুন কিভাবে সবজিটা রান্না করি। তো আমাদের সুস্থ থাকার জন্য আমি মনে করি সবজিটা একটু বেশি খাওয়া প্রয়োজন আমাদের। এজন্য সকালে রুটির সাথে 1 বাটি সবজি খেয়ে নিই, আর একটা রুটি খাই এবং একটা ডিম খাই। তো আমি কিভাবে সুস্থ থাকি সেটার কিছু ভিডিও আমি দেব ইনশাল্লাহ ভবিষ্যতে। সুস্থ না থাকলে কোনো কাজই কিন্তু করা যায় না। এজন্য যেহেতু বয়স হয়ে গিয়েছে আমাদের, এই সময় এসে স্বাস্থ্যটা ভালো রাখার চিন্তা কিন্তু করতেই হয়। কারণ ঘরে ঘরেই দেখি ডায়াবেটিস, হাই প্রেশার। আমার বয়স প্রায় 50 ছুঁই ছুঁই। তো এই বয়সে এসে অনেকেরই ডায়াবেটিস, হাই প্রেশার, হাই ব্লাড প্রেশার। আমারও এক সময় অনেকটাই হয়েছিল। ব্লাড প্রেশারের ওষুধও খেয়েছিলাম প্রায় 1 বছর। এখন ডায়েটটা কিছুটা কন্ট্রোল করে অনেকটাই সুস্থ আছি। যা হোক, এটা শেয়ার করলাম। সবার কাছে হয়তো ভালো লাগবে না, আবার কারোর কাছে ভালো লাগতেও পারে। এভাবে পুঁই শাকটা কিন্তু আমি আগে ধুয়ে নিয়েছি। সব সবজি আমি আগে ধুয়ে নেই, তারপর কেটে নেই। তো এখন রান্না করতে চলে যাব। রান্না করার জন্য সরিষার তেলই আমি ব্যবহার করি। প্রথমে 5 ফোড়ন দিয়ে দিলাম, তারপর সব ধরনের মশলা দেব এবং পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। সব ধরনের মশলা অল্প করে দিয়ে দিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো এবং লবণ। এখন পেঁপে আর পটলটা আগে দেব। আধা কাপ পানি দিয়ে ঢেকে রেখে দেব কিছুটা সময়, তারপরে রান্না করে নেব। সবার শেষে আমি পটলটা আর পেঁপেটা যখন সিদ্ধ হয়ে যাবে, তারপরেই ধুন্দুল এবং পুঁই শাকটা দিয়ে নামিয়ে নেব। খুব সহজই লাগে এভাবে করে সবজি রান্না করতে। আর দুপুরের আয়োজনে আজকে
লোটে মাছের ভুনা করব। তো নামানোর আগে কিছু কাঁচামরিচ ফালি দিয়ে এবং আরও কিছু পানি দিয়ে আমি ঢেকে রেখেছিলাম। তারপর আমার রান্নাটা হয়ে এসছে। দেখেন সবজিটা বেশ লোভনীয় হয়েছে। আমার কিন্তু সবজি খেতে অনেকই বেশি ভালো লাগে। আর লোটে মাছটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই লোটে মাছটা অনেক নরম থাকে, একটু কিছু বিষয় খেয়াল করে কিন্তু রান্নাটা করে নিতে হয়, তা না হলে মাছটা কিন্তু ভেঙে যেতে পারে। তো এক টুকরো লেবু চিপে আমি মাছটাকে প্রথমে ধুয়ে নেব সামান্য লবণ দিয়ে। এভাবে করলে দেখা যাবে যে সামুদ্রিক মাছে যে একটা স্মেল থাকে সেটা থাকবে না। তো মশলাটা যেভাবে কষিয়ে নেই সেভাবে কষিয়ে নিয়ে আলতো করে মাছগুলো দিয়ে দেব। কোনো পানি দিতে হবে না, লোটে মাছ রান্নাতে কোনো পানি দিতে হয় না। তো একটা চামচ সর্ষে বাটা দিয়েছিলাম। সর্ষে বাটা দিয়ে লোটে মাছটা রান্না করলে আরও বেশি সুস্বাদু হয় খেতে। এভাবে একদিন করে দেখতেই পারেন। এখন মাছগুলো দিয়ে দেবো এবং খুব বেশি নাড়াচাড়া করার কোনো দরকার নেই। মশলার সাথে আস্তে করে মিশিয়ে দিতে হবে। তারপর 10 মিনিট রান্না করে আমার মাছের তরকারিটা রেডি। তো যারা এতক্ষণ সাথে থাকলেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। সবাই অনেক বেশি ভালো থাকবেন। তো কাজের ফাঁকে আমার ঘরে যে ইনডোর প্ল্যান্ট আছে সেটার পানি দিয়ে নিয়েছিলাম স্প্রে করে। একদিন আমি ঘরের যে ইনডোর প্ল্যান্টগুলো সবগুলো একদিন দেখিয়ে দেব ইনশাল্লাহ। তো এটা হচ্ছে আমার দুটো মানি প্ল্যান্ট। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।